হ্যালো ভিউয়ার, ওয়েলকাম টু অ্যাড্রোপলা। আজকে আমি আপনাদের মধ্যে তিনটা অ্যাড্রপ শেয়ার করব। তো আজকের অ্যাড্রপের সমস্ত লিঙ্কগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশনের মধ্যে একটা টেলিগ্রামের লিঙ্ক আছে, সেইখানে পাইবেন। তো আমাদের সর্বপ্রথম অ্যাড্রপ হলো সোল ল্যাব। সোল ল্যাব হলো একটা ক্রস চেইন ল্যান্ডিং এবং বর্ন প্ল্যাটফর্ম, এবং এটা পাওয়ার বাই লেয়ার জিরো। আমি সর্বপ্রথম আপনাদের এরকম একটা লিঙ্ক দিয়ে দিব। লিঙ্কের মধ্যে আপনারা আসবেন, আসার পরে এই যে ডান পাশে কোনায় পাবেন কানেক্ট ওয়ালেট। কানেক্ট ওয়ালেটের মধ্যে টিপ দিয়ে আপনারা আপনাদের মেটামাক্স ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। কানেক্টে টিপ দেওয়ার পরে আবার সাইনিং আসবে, সাইনিং এর মধ্যে আবার টিপ দিবেন। ওয়ালেটের মধ্যে আবারও কনফার্মেশন আসবে, তো কনফার্ম করে নেবেন। কনফার্ম করে নেওয়ার পরে আপনাদের এরকম আসবে। তো উপরের দিকে দেখতে পাবেন কতগুলো অপশন আছে, 1 2 3 এভাবে। তো আপনারা সর্বপ্রথম চলে যাবেন 5-এ, সিড। যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এইখানে ড্যাশবোর্ড, রেফারেল প্রোগ্রাম, কোয়েস্ট অপশন আছে। এরপর আপনারা চলে যাবেন কোয়েস্ট অপশনে। কোয়েস্ট অপশনে আসলে আপনাদের নিচের দিকে অনেকগুলো কোয়েস্ট আসবে, এই যে এরকম এরকম আসলে আপনাদের এখানে কোয়েস্ট গুলোর মধ্যে প্রথমটা হইলো গিয়া ক্রিয়েটরদের জন্য, যারা কোনো এটা সম্পর্কে ভিডিও বানাবে বা টুইট করবে থ্রেড সহ তাদের জন্য। দ্বিতীয়টা ইনভাইট, এবং তৃতীয়টা থেকে আমাদের টাস্ক শুরু। তো তৃতীয়টা দেখবেন যে টাস্কের উপরে যে পার্পল কালার আছে, তো টাস্কের উপরে টিপ দিবেন। তাহলে এই টাস্কের উপরে টিপ দিলে আরো কতগুলো অপশন খুলে যাবে। তো এইখানে প্রথমে টাস্ক হিসেবে আছে কানেক্ট এক্স, মানে টুইটার কানেক্ট করতে বলছে। তো টুইটার কানেক্টের মধ্যে টিপ দিবেন, আপনাদের টুইটারটাকে অথরাইজ করে দিবেন, তাহলে এটা হয়ে যাবে। টুইটার অথরাইজ হয়ে গেলে দেখতে পাবেন যে আপনাদের প্রথম টাস্কটা কমপ্লিট হয়ে গেছে, এখন দ্বিতীয় টাস্কটা দিচ্ছে। তো দ্বিতীয় টাস্কটার মধ্যে তো বলছে আপনাদের এখানে দেখতে পাবেন এই যে ফলো, এই যদি বাম পাশে আসেন তাহলে টাস্ক করতে হবে, সেটা বইলা দেওয়া আছে। ফলো সোল প্রোটোকল এক্স নেটওয়ার্ক, মানে সোল প্রোটোকলকে টুইটারে ফলো করতে বলছে। তো আসবেন এখানে, ফলো করবেন। ফলো করার পর আপনার এখানে যদি ব্যাক যান আগের পেজে গিয়ে দেখবেন ভেরিফাই আছে, ভেরিফাই এর মধ্যে টিপ দিলে এই টাস্কটা ভেরিফাই হয়ে যাব এবং নিচের টাস্কটা খুলে যাবে। তো একইভাবে আবারও এই যে নিচেরটাও অ্যাক্সেস এর মধ্যে টিপ দিবেন। এখানে বলছে যে লাইক এবং রিটুইট করতে সোলের পিন পোস্টটাকে সর্বপ্রথম যে পোস্টটা পিন করা এটার মধ্যে লাইক করবেন এবং রিটুইট করবেন। তারপর আবারও ব্যাক যাবেন, ব্যাক যায় যদি ভেরিফাইতে টিপ দেন তাহলে এটাও ভেরিফাই হয়ে যাব। এইগুলো একটু ভেরিফাই হতে টাইম নেয়, তো আপনারা একটু ওয়েট করে তারপর কমপ্লিট করবেন। এর পরেরটা এটার মধ্যে বলছে যে পিন পোস্টের মধ্যে কিছু একটা কমেন্ট করতে। তো আপনারা নাইস, গুড, যা ভালো লাগে সেরকম একটা কমেন্ট করে দিবেন। এইখানে এই যে পিন পোস্টের মধ্যে আপনারা যে কোনো কিছু একটা কমেন্ট করবেন, লেখা পোস্ট করে দিয়া ব্যাক যাবেন, ব্যাক যায় ভেরিফাইতে টিপ দিবেন, এটাও ভেরিফাই হয়ে যাবে। এরপরের টাস্ক কানেক্ট টেলিগ্রাম এন্ড জয়েন দ্য কমিউনিটি। তো এই যে কানেক্টের মধ্যে টিপ দিবেন, কানেক্টে টিপ দেওয়ার পরে এরকম আসবে। তো এরকম আসলে এখানে এই যে কিউআর কোডটা নিচে পাবেন যে ক্লিক টু ওপেন টেলিগ্রাম বট। কিউআর কোডের নিচে যদি আপনারা এরকম টিপ দেন তাহলে আপনাদের টেলিগ্রামে আসার পরে বটটার মধ্যে চালু করার জন্য স্টার্টে টিপ দিবেন। স্টার্টে টিপ দিলে এরকম আসবে। তো এরকম আসার পরে এখন আপনাকে ভেরিফাই করতে হবে। তো ভেরিফাই করার জন্য এই দেখেন তার একটা এক্সাম্পল দিয়ে রাখছে যে স্ল্যাশ ভেরিফাই, এটাকে এর মধ্যে একটা টিপ দিবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। কপি হলে এটা কপি করবেন, কপি করে ওই যে নাম্বারটা দিয়ে দিছে না, নাম্বারটুকু কাইটা আপনার যে নিজের নাম্বারটা আছে সেই নাম্বারটা বসে দিবেন। এইখানে বসে যদি ভেরিফাইতে টিপ দেন তাহলে দেখবেন এটা ভেরিফাই হয়ে গেছে। তারপর আপনাকে একটা টেলিগ্রাম কমিউনিটিতে জয়েন হওয়ার জন্য দিবে। তো সেইটার মধ্যে টিপ দিয়ে আপনারা এই যে জয়েন গ্রুপ করে নিয়ে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে এই যে এরকম একটা ক্যাপচারও দিতে পারে যে আই এম নট এ বট। তো এটার মধ্যে টিপ দিবেন, এটার মধ্যে টিপ দিলে আপনাদের ফুললি অ্যাক্সেস দিয়ে দিবে টেলিগ্রাম গ্রুপে। এখন আপনারা চাইলে এখানে মেসেজও দিতে পারেন। এইটুকু করার পরে আপনারা আপনাদের এখানে চলে যাবেন। এখানে চলে যায় দেখতে পাবেন যে এইটা কমপ্লিট হয়ে গেছে গা। এর পরের টাস্ক ডিসকর্ড কানেক্ট করা। তো এখানে আপনাদের দু এক সময় যে এমন হতে পারে যে আপনার টাস্ক কমপ্লিট করছেন কিন্তু নিচেরটা আনলক হয় না। যদি আনলক না হয় কিছুক্ষণ ওয়েট করবেন, 5 মিনিট 10 মিনিট ওয়েট করবেন, তাহলে আপনাদের এটা এরকম আনলক হয়ে আসবে। তো এরপরে দিচ্ছে ডিসকর্ড টাস্ক। ডিসকর্ড টাস্কে জয়েন হওয়ার জন্য যে কানেক্টের মধ্যে টিপ দিবেন। কানেক্টে টিপ দিলে আপনাদের এখানে ডিসকর্ডটা অথরাইজ করতে বলবে, অথরাইজ করে দিবেন। অথরাইজ করে দিবেন, তারপর ব্যাক যাবেন, এটা হয়ে যাবে। ডিসকর্ড টাস্কটা হয়ে গেছে। এরপর বলছে যে জয়েন সোল কমিউনিটি, মানে ডিসকর্ডের মধ্যে জয়েন হইতে বলছে। তো আপনারা এখানে যে অ্যাক্সেস অ্যাপ এটার মধ্যে টিপ দিয়ে আপনারা ডিসকর্ডে জয়েন হয়ে নেবেন। জয়েন হওয়ার পরে এই যে ভেরিফাইতে আসবেন, ভেরিফাইতে আইসা স্টার্ট ভেরিফিকেশনে টিপ দিবেন। তারপরে ওরা একটা জিনিস বলবে আর নিচে একটা ক্যাপচারের মতো দিবে। তো এটার মধ্যে টিপ দিয়ে ওই যে জিনিসটার নাম বলবে ওই জিনিসটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করলে আপনাদের এরকম ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হয়ে যাওয়ার পর যদি আপনারা এখানে ভেরিফাইতে এসে টিপ দেন ডিসকর্ডেরটা, তাহলে দেখবেন এটাও ভেরিফাই হয়ে যাবে। এগুলো হলো সোশ্যাল টাস্ক। এরপরে যতগুলো টাস্ক আছে এই টাস্ক গুলোই হলো গুরুত্বপূর্ণ টেস্টনেটের টাস্ক। তো সর্বপ্রথম টাস্কের মধ্যে আমাদের বলছে ফসিট নিতে। তো ফসিটের মধ্যে টিপ দিবেন, কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে এটা আপনার ফসিট দিয়ে দিবে। আচ্ছা, ফসিট আসতে অনেকটা দেরি হয়। ফসিটের পরে যে আমাদের টাস্কটা হচ্ছে সেটাই দেখেন, সাপ্লাই এনি অফ দ্য অ্যাভেলেবেল অ্যাসেট অন অ্যাভালান্স চেইন। অ্যাভালান্স চেইনের মধ্যে যে কোনো একটা অ্যাসেট সাপ্লাই করতে বলছে। তো এই যে অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন, অ্যাক্সেস অ্যাপে টিপ দিলে এখানে নিয়ে আসবে। এরপরে এই যে বাম পাশে কোনায় পাবেন
প্রোটোকলের নিচেই লেখা পার্পল কালারের সাপ্লাই, এই সাপ্লাইয়ের মধ্যে একটা টিপ দিবেন। সাপ্লাইয়ের মধ্যে টিপ দিলে এখান থেকে দেখবেন যে অ্যাভালান্স চেনের কোনটা আছে, যেমন নিচে পাবেন এই দেখেন ইউএসডিটি অ্যাভালান্সের লোগো দেওয়া আছে, যে এর মতো যে লোগোটা এটা হলো অ্যাভালান্সের, আর ইথেরিয়ামের লোগো এইটা, আর তার নিচে যেটা আছে এটা অপটিমিজমের লোগো ওপি, আর তার নিচে যেটা আছে যে নীল কালার এটা হলো আরবিটাম লোগো, আর তার নিচে একবারে যে গোল মাঝখান দিয়ে শুধুমাত্র একটা দাগ এটা হলো বেসের লোগো। তো এই লোগো গুলো দেখে দেখে আপনারা চিনে নেবেন। যেমন যদি আমার কাছে এই যে টিথার বা ইউএসডিটি এটা যদি আমি স্টেক করি তো এটার মধ্যে টিপ দিব অ্যাভালান্স নেটওয়ার্কের। তো তারপর আমি এখানে যে ম্যাক্স আছে ম্যাক্সের মধ্যে টিপ দিব। ম্যাক্সের মধ্যে টিপ দেওয়ার পরে আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করলে এই যে নিচে অপশনটা আসবে অ্যাপ্রুভ এন্ড সাপ্লাই। তো এই অ্যাপ্রুভ এন্ড সাপ্লাইয়ের মধ্যে টিপ দিলে আমাদের ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশন আসলে এরকম কনফার্ম করে দিবেন, তাহলে অ্যাপ্রুভ হইব। অ্যাপ্রুভ হওয়ার পরে সম্ভবত আরো একটা কনফার্মেশন আসবে, এই কনফার্মেশনটাকেও কনফার্ম করে দিবেন, তাহলে আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। এই যে নিচে লেখা উঠবো যে ইওর ট্রানজাকশন ইজ প্রসেসিং, তারপরে কিছুক্ষণ পর দেখবেন এখানে একটা সবুজ লেখা আসবে যে ইওর ট্রানজাকশন সাকসেসফুল। এই লেখাটা আসলে এটা কমপ্লিট হয়ে যাবে টাস্কটা। যদি নিচে সাকসেসফুল লেখা নাও আসে আপনারা ব্যাক যাবেন, ব্যাক যায় ভেরিফাইতে টিপ দিবেন, তাহলে দেখতে পাবেন এটা ভেরিফাই হয়ে গেছে। এর পরের টাস্কটা যে সাপ্লাই এনি অফ দা অ্যাভেলেবল অ্যাসেট অন ইথেরিয়াম সিফোলিয়া চেইন, সিফোলিয়া চেইনে সাপ্লাই করতে পারে। তো এই যে আবারও অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন, অ্যাক্সেস অ্যাপে টিপ দিলে আবারও ওই জায়গায় আপনাদের নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আবারও সাপ্লাইতে টিপ দিবেন। সাপ্লাইতে টিপ দেওয়ার পরে ইথেরিয়াম নেটওয়ার্কের ইউএসডিটি কোথায় আছে সেটা খুঁজবেন। দেখেন এই যে ইউএসডিটি আছে টিথার, এবং এটা কোন নেটওয়ার্কের ইথেরিয়াম নেটওয়ার্ক। তো এই যে ইথেরিয়াম নেটওয়ার্কের এটা আছে, এটার মধ্যে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আবারও এই ডান পাশে অপশনগুলো আসবে, তো এখানে আবারও ম্যাক্স করবেন। ম্যাক্স করার পরে নিচে সেম আগের মতোই অ্যাপ্রুভ এবং সাপ্লাই আসবে। তো অ্যাপ্রুভ এবং সাপ্লাইয়ের মধ্যে টিপ দিবেন। ওয়ালেটের মধ্যে দুইটা কনফার্মেশন আসবে, কনফার্ম করে নেবেন। যখন আপনাদের এই যে ট্রানজাকশনটা কনফার্ম হয়ে যাব তখন আপনারা ব্যাক যাবেন, গিয়ে যদি ভেরিফাইতে টিপ দেন তাহলে দেখতে পাবেন যে এটাও ভেরিফাই হয়ে গেছে। তারপরে পরের টাস্কটা সবার লাস্টের টাস্কটা, এটার মধ্যে বলছে অ্যাড এ স্মার্ট অ্যাসেট অন কোলাট্রাল অন অ্যাভালান্স চেইন। তাহলে এখন আপনাদের এখানে একটা কোলাট্রাল অ্যাড করতে হবে। তো তার জন্য আবারও এই যে অ্যাক্সেস অ্যাপে টিপ দিবেন। আগের এই যে সাপ্লাই পেজে আপনাদের নিয়ে আসবে। সাপ্লাই পেজে নিয়ে আসলে এইখানে আপনারা কোলাট্রাল হিসেবে এমন অ্যাসেটই ইউজ করতে পারবেন যেটা একবার ডিপোজিট করছেন। তো অ্যাভালান্স চেইনের মধ্যে যে আমরা ইউএসডি ডিপোজিট করছি, তো এই যে সাপ্লাইয়ের নিচে আমাদের শো করতেছে অলরেডি। তাহলে আমরা এটার মধ্যে একবার টিপ দিব। এটার মধ্যে একবার টিপ দেওয়ার পরে আমরা এখানে এই ডান পাশে যে অপশনগুলো আছে এইটার মধ্যে আপনারা একটা পাবেন ছোট ছোট করে লেখা আছে এই যে ম্যাক্স বা উপরে যে ইউএসডিটি আছে তার নিচে পাবেন একটা সাপ্লাই উইথড্র কোলাট্রল। তো আপনার এটাকে সাপ্লাইয়ের মধ্যে সিলেক্ট করা থাকবে, এটা কোলাট্রলের মধ্যে সিলেক্ট করবেন। কোলাট্রলের মধ্যে সিলেক্ট করার পরে এইখানে ম্যাক্সের মধ্যে টিপ দিবেন। ম্যাক্সের মধ্যে টিপ দেওয়ার পরে নিচে থাকবে এই যে কানেক্ট চেইন বা এরকম যদি কিছু লেখা থাকে তাহলে এটার মধ্যে টিপ দিয়ে আপনাদের ওয়ালেট থেকে চেইনটা চেঞ্জ করে নেবেন। এখানে ফার্স্ট ট্রানজাকশনটা কনফার্ম হওয়ার পরে এরকম একটা অপশন আসবে যে অ্যাড কোলাট্রল। তো এই অ্যাড কোলাট্রলের মধ্যে আপনারা একটা টিপ দিবেন। অ্যাড কোলাট্রলের মধ্যে টিপ দিলে আপনাদের ওয়ালেটে আবারও একটা কনফার্মেশন যাইব, সেই কনফার্মেশনটাকে কনফার্ম করে নেবেন, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। এখন যদি আপনারা ব্যাক যান, ব্যাক গিয়ে যদি আপনারা ভেরিফাইতে টিপ দেন তাহলে দেখতে পাবেন যে এটা ভেরিফাই হয়ে যাবে। দেখেন এই উপরের 4টা টাস্কই কমপ্লিট হয়ে গেছে। এখন নিচের আবার 4টা টাস্ক খুলছে। এইভাবে আপনাদের সবগুলো টাস্ক কমপ্লিট করতে হবে। তো নিচের 4টা টাস্কের মধ্যে যদি আপনারা টিক দেন তাহলে এরকম আসবে। প্রথম টাস্কটা কি বলছে, সাপ্লাই এনি অফ দা অ্যাভেলেবল অ্যাসেট অন আরবিটাম চেইন। আরবিটাম চেইনে সাপ্লাই করতে হবে। তো এই যে আবারও অ্যাক্সেস অ্যাপের মধ্যে যাবেন, সাপ্লাই অপশনে যাবেন, সাপ্লাইতে টিপ দিয়ে এরকম আসবেন। তো এরকম আসলে এখন আমাদের আরবিটাম চেইনে সাপ্লাই করতে বলছে। তো আরবিটাম চেইন হলো এই যে এইটা, আপনারা এখানে দেখেন ইউএসডিসি, তারপরে আরবিটাম চেইনের লোগো দেওয়া আছে। তো এটার মধ্যে টিপ দিবেন। এটার মধ্যে টিপ দেওয়ার পরে সাপ্লাই সিলেক্ট করাই থাকবে। এখানে আপনি এখানে ম্যাক্স এর মধ্যে টিপ দিবেন। ম্যাক্স এর মধ্যে টিপ দেওয়ার পরে নিচে থাকবে যে অ্যাপ্রুভ এন্ড সাপ্লাই, অ্যাপ্রুভ এন্ড সাপ্লাইয়ের মধ্যে টিপ দিবেন। তারপর আপনাদের যদি নেটওয়ার্ক অ্যাড না থাকে নেটওয়ার্ক অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে মেটামাক্স এর মধ্যে। এরপরে দুইটা কনফার্মেশন আসবে, দুইটা কনফার্মেশন কনফার্ম করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এরপরের টাস্ক হলো সাপ্লাই এনি অফ দা অ্যাভেলেবল অ্যাসেট অন অপটিমিজম চেইন। অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন। এরপরে সাপ্লাইতে টিপ দিবেন। সাপ্লাইতে টিপ দেওয়ার পর দেখবেন ওপি কই আছে, এই দেখেন টিথার ওপি। তো এই টিথার ওপির মধ্যে আপনারা আসবেন। টিথার ওপির মধ্যে আসার পরে এটার মধ্যে একটা টিপ দিবেন। তারপরে এখানে থাকবো সাপ্লাই সিলেক্ট করা, আপনি শুধু ম্যাক্স সিলেক্ট করবেন। ম্যাক্স সিলেক্ট করার পরে আসবে অ্যাপ্রুভ এন্ড সাপ্লাই। এই অ্যাপ্রুভ এন্ড সাপ্লাইয়ের মধ্যে টিপ দেওয়ার পর আপনাদের নেটওয়ার্ক অ্যাড থাকলে
তাহলে তো এটা আসবে না, আর যদি না থাকে তাহলে এটা অ্যাড করে নেবেন। এরপরে দুইটা কনফার্মেশন আসবে, দুইটা কনফার্মেশন কনফার্ম করে নেবেন, তাহলেই হবে। এর পরের টাস্ক, অ্যাড দ্য স্মার্ট অ্যাসেট অ্যাজ কোলাট্রাল অন অপটিমিজম চেন। অপটিমিজম চেনের মধ্যে কোলাট্রাল অ্যাড করতে বলছে, তো আবার আপনারা অ্যাক্সেস অ্যাপের মধ্যে যাবেন, তারপরে এখানে নিয়ে আসবো। তো এখানে নিয়ে আসলে কোলাট্রাল অ্যাড করার জন্য আমরা যেটা স্টেক করছি বা সাপ্লাই করছি সেটা ইউজ করব। তো সাপ্লাই এগুলোর আমরা করছি। তো এই যে দেখেন টিথার ইউএসডিটি এইখানে অপটিমিজম চেনে, তো এটার মধ্যে একটা টিপ দিব। এটার মধ্যে একটা টিপ দেওয়ার পরে আমরা এখানে এখন কোলাট্রাল অ্যাড করব। তো এখানে এই যে ডান পাশে সাপ্লাই উইথড্র কোলাট্রাল থাকে, তো সেখান থেকে আপনি এটা কোলাট্রালে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ম্যাক্স করে নেবেন। ম্যাক্স করার পরে নিচে থাকবে অ্যাড কোলাট্রাল, তো এই অ্যাড কোলাট্রালের মধ্যে টিপ দেওয়ার পরে ওয়ালেটের মধ্যে একটা কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, তাহলে এটা কোলাট্রাল অ্যাড হয়ে যাবে। তারপরে যদি নিচে যান তাহলে এটা ভেরিফাই হয়ে যাবে। এরপরে থাকবে টেকে বড় অন অপটিমিজম চেন, এখন বড় করা লাগবে। তো আপনি এখানে কি করবেন, অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন, আবারও এই সাপ্লাই এর মধ্যে আসবেন। আসার পরে এই যে সাপ্লাই লেখাটা আছে তার পাশে পাবেন বড়, তো বড়র মধ্যে একটা টিপ দিবেন। বড়র মধ্যে টিপ দেওয়ার পরে এখন আপনি যেহেতু অপটিমিজম চেনে বড় করবেন, এজন্য আগে খুঁজবেন যে অপটিমিজম চেন কোথায় আছে। তাহলে এখানে উপর থেকে দেখেন, এই যে দেখেন আমাদের অপটিমিজম চেন আছে, ইউএসডিসি অপটিমিজম চেন। তো এটার মধ্যে একটা টিপ দিবেন। এটার মধ্যে একটা টিপ দেওয়ার পরে এখন আপনি বড় করবেন। বড় করার জন্য এই যে ডান পাশে পাবেন ইউএসডিসি, তার পাশে পাবেন ম্যাক্স। তো ম্যাক্স এর মধ্যে টিপ দিবেন। ম্যাক্স এর মধ্যে টিপ দিলে নিচে লেখা আসবে বড়, বড়র মধ্যে টিপ দিবেন, তাহলে ওয়ালেটের মধ্যে কনফার্মেশন যাবে। কনফার্মেশন গুলো কনফার্ম করবেন। কনফার্ম করলে বড় কমপ্লিট হয়ে যাবে, তাহলে এটা কমপ্লিট। এরপরে এখন আবারও নিচে চারটা টাস্ক দিয়েছে, তো এটা করার জন্য সেম একইভাবে আপনারা এটার মধ্যে টিপ দিবেন। প্রথম টাস্ক, টেক এ বড় অফ এনি অ্যাসেট অন অ্যাভালান্স চেন। তো অ্যাভালান্স চেনের মধ্যে আমাদের বড় করতে হবে। সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দেওয়া, সাপ্লাই এবং বড় আসবে, তো বড়র মধ্যে যাবেন। বড়র মধ্যে আসার পরে এখন আমাদের অ্যাভালান্স চেনের মধ্যে বড় করতে হবে। তো আপনারা দেখবেন যে অ্যাভালান্স চেন কোথায় আছে। তো এই যে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসলে দেখতে পাবেন যে এই যে ইথিরিয়াম অ্যাভালান্স চেনে ইথিরিয়াম বা ডাব্লু ইথিরিয়াম, তারপর আছে অ্যাভালান্স চেন। তো এই অ্যাভালান্স চেনে এটার মধ্যে একটা টিপ দিবেন। এটার মধ্যে টিপ দেওয়ার পরে এখানে বড় করতে পারবেন। তো বড় এটাকে যে ম্যাক্স এর মধ্যে টিপ দেন, ম্যাক্স এর মধ্যে টিপ দিয়া বড়তে টিপ দেন, তাহলে এটা বড় হয়ে যাবে। তারপর কনফার্মেশনটা কনফার্ম করে দিবেন। এর পরের টাস্ক, রিপে দা বড় অন দা অ্যাভালান্স চেন, মানে আপনি যে বড়টা করলেন এটা রিপে করার জন্য। তো সেম একইভাবে আপনারা এখানে আসবেন, অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন। অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিলে এই পেজে নিয়ে আসবে সাপ্লাই এবং বড়। তো একটু নিচের দিকে আসলে দেখতে পাবেন যে বড় পজিশন। তো বড় পজিশনের মধ্যে নিচে পাবেন যে আমরা অ্যাভালান্স চেনের মধ্যে যে বড়টা করলাম, তো এই পজিশনটা আমরা একটু আগে ইথিরিয়াম বড় করছি সেটা, এই যে তো এটার মধ্যে একটা টিপ দিবেন। এটার মধ্যে একটা টিপ দেওয়ার পরে এখন রিপে করবেন। তো ডান পাশে যে WETS মানে ম্যাক্স যে বাটনটা আছে তার নিচে পাবেন বড় এবং রিপে। তো বড়তে সিলেক্ট থাকবে, আপনি রিপেতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনি এখান থেকে রিপেতে পুরোটা ম্যাক্সের মধ্যে টিপ দিয়ে পুরোটা ম্যাক্সও করে দিতে পারেন, অথবা নিচে যে এই যে বারটা আছে এটারে টান দিয়া অর্ধেকটা পরিমাণও চাইলে রিপে করে দিতে পারেন। তো আমি বারটা টান দিয়ে অর্ধেকটা পরিমাণ রিপে করলাম। তো এখন আমার নিচে থাকবে অ্যাপ্রুভ অ্যান্ড রিপে। তো অ্যাপ্রুভ অ্যান্ড রিপেতে টিপ দিব। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, দুইটা কনফার্ম করব, তাহলে আমাদের এটা রিপে হয়ে যাব। এর পরের টাস্ক, রিমুভ কোলাট্রাল ফ্রম দা অ্যাভালান্স চেইন। তো এটার মধ্যে আসবেন, তো এইখানে আমরা যে সাপ্লাই করছি সেগুলো আসবে। তো এখানে আমরা এই যে ইউএসডিটি সাপ্লাই করছি অ্যাভালান্স চেইনে, তো এই ইউএসডিটির মধ্যে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কোলাট্রালে যাব, যে সাপ্লাই উইথড্র কোলাট্রাল, এই কোলাট্রালের মধ্যে যাব। যাওয়ার পরে আমাদের যে ম্যাক্স বাটনটা আছে তার পাশে দেখতে পাবো অ্যাড, অ্যাডের পাশে পাবো একটা রিমুভ। তো এই রিমুভের মধ্যে টিপ দিব। রিমুভের মধ্যে টিপ দেওয়ার পরে ম্যাক্স এর মধ্যে টিপ দিবেন। ম্যাক্স এর মধ্যে টিপ দেওয়ার পরে যদি রিমুভ কোলাট্রালের মধ্যে আসে নিচে, তো সেটার মধ্যে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পর ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিবেন, তাহলে এটা রিমুভ হয়ে যাব। এর পরের টাস্ক, উইথড্র ফ্রম দা ইথিরিয়াম সিফোলিয়া চেইন। তো এটার মধ্যে সেম অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন, এইখানে নিয়ে আসবে। এইখানে নিয়ে আসলে আমরা যে ডিপোজিট করছি সেগুলোর মধ্যে দেখতে পাবো যে এই যে ইথিরিয়াম নেটওয়ার্কে আমরা ইউএসডিটি ডিপোজিট করছি প্রথমটা। তো প্রথমটার মধ্যে একটা টিপ দিবেন। টিপ দেওয়ার পরে আপনারা ডান পাশে যে অপশনগুলো পাবেন সেখানে দেখতে পাবেন যে সাপ্লাই উইথড্র কোলাট্রাল, আমাদের উইথড্র করতে হবে। তো উইথড্রোর মধ্যে একটা টিপ দিব, তারপর ম্যাক্স এর মধ্যে টিপ দিব, তারপরে উইথড্রোতে টিপ দিলে ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করে দিলেই আমাদের এটা উইথড্র হয়ে যাবে। আচ্ছা, এর পরের টাস্ক গুলো হলো 5 নম্বর কোয়েস্টে প্রথম টাস্ক, সাপ্লাই এনি অফ দা
অ্যাভেলেবেল অ্যাসেট অন বেস নেটওয়ার্ক, তো বেস নেটওয়ার্কে সাপ্লাই করতে বলছে। সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপে টিপ দিবেন, তারপরে এখানে নিয়ে আসবে। এখানে নিয়ে আসলে আবার ওই যে কোনায় সাপ্লাই থাকবে, তো সাপ্লাইতে টিপ দিবেন। সাপ্লাইতে টিপ দেওয়ার পর বেস নেটওয়ার্ক খুঁজবেন, তো দেখেন এই যে বেস নেটওয়ার্ক ইউএসডিসি, এই যে বেস নেটওয়ার্কের লোগো, তো এটার মধ্যে একটা টিপ দিবেন। এটার মধ্যে টিপ দেওয়ার পর সাপ্লাই করার জন্য সাপ্লাই সিলেক্টই থাকবে, ম্যাক্স এর মধ্যে সিলেক্ট করবেন। ম্যাক্স সিলেক্ট করার পরে অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাই অপশন আসবে, তো অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাইয়ের মধ্যে একটা টিপ দিবেন। ওয়ালেটের মধ্যে নেটওয়ার্কটা অ্যাড হয়ে যাবে। এরপরে দুইটা কনফার্মেশন আসবে, আর যদি দুইটা কনফার্মেশন না আসে তাহলে আবারও অ্যাপ্রুভ অ্যান্ড সাপ্লাইতে একটা টিপ দিবেন, তাহলেই আপনাদের দুইটা কনফার্মেশন আসবে ওয়ালেটে। এর পরের টাস্ক হলো গিয়া সাপ্লাই কোলাট্রাল অন বেস নেটওয়ার্ক, তো সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপ। এরপরে আমরা এখানে আসবো, এখানে আসলে আমরা এখানে কোলাট্রাল দেওয়ার জন্য আমরা যে টোকেনটা সাপ্লাই করছি ওটাকে খুঁজবো। তো বেস নেটওয়ার্কে যেহেতু সাপ্লাই করছি, তো একটু নিচের দিকে আসবো। এইখানে এই যে সাপ্লাই পজিশন গুলো যদি একটু স্ক্রল ডাউন করি তাহলে নিচে পাবো ইউএসডিটি বেস, এটার মধ্যে একটা টিপ দিব। তখন এইটাকে কোলাট্রাল হিসেবে দেওয়ার জন্য এই যে সাপ্লাই উইথড্র কোলাট্রাল, এই কোলাট্রালের মধ্যে সিলেক্ট করব। তারপর এই যে ম্যাক্স এর মধ্যে টিপ দিব। কানেক্ট চেইন যদি আসে তাহলে তার মধ্যে একটা টিপ দিয়ে চেইনটা অ্যাড করে নেবেন। এরপরে কনফার্মেশন আসবে, কনফার্মেশন গুলো কনফার্মে টিপ দিবেন, তাহলে আপনাদের এটা কনফার্ম হয়ে যাব। এরপরে আবার আসবে অ্যাড কোলাট্রাল, তো অ্যাড কোলাট্রালের মধ্যে একটা টিপ দিবেন। অ্যাড কোলাট্রাল টিপ দিলে আবার একটা কনফার্মেশন আসবে, কনফার্মেশনটা কনফার্ম করলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাব। এটা কমপ্লিট হলে এরপরে থাকবে যে সাপ্লাই এনি সেট, সাপ্লাই এনি অ্যাভেলেবল সেট অন আরবিটাম চেইন, তো আরবিটাম চেইনের মধ্যে আবারও সাপ্লাই করতে বলছে। তো সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিব। এখানে আসবেন, আসার পরে সাপ্লাইতে টিপ দিবেন। সাপ্লাইতে টিপ দেওয়ার পরে আবারও নিচের দিকে খুঁজে দেখবেন যে আরবিটাম চেইন আপনাদের কি আছে, তো এই যে দেখেন বিটকয়েন এটা আছে আরবিটাম চেইনে, অথবা ইউএসডিটি এটাও আছে আরবিটাম চেইনে। তো ইউএসডিটির মধ্যে আমরা সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এখানে আছে সাপ্লাই সিলেক্ট করাই আছে ম্যাক্স এর মধ্যে টিপ দিব। তারপর থাকবে অ্যাপ্রুভ এন্ড সাপ্লাই, এই অ্যাপ্রুভ এন্ড সাপ্লাইয়ের মধ্যে টিপ দিলে আমাদের ওয়ালেটের মধ্যে দুইটা কনফার্মেশন আসবে। কনফার্মেশন গুলো কনফার্ম করব, তাহলে এটা সাপ্লাই হয়ে যাব। এরপরে 5 নম্বরটার সর্বশেষ টাস্ক, টেকে বড় অ্যাসেট অন দা বেস চেইন, তো বেস চেইনে বড় করবার বলছে। তো সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপে টিপ দিবেন, এইখানে আসবেন। এইখানে আসার পরে এখন আপনারা বড় করবেন, তো বড়তে চলে যাবেন। এই যে সাপ্লাই পাশে বড়তে আসার পরে এখান থেকে আপনার বেস চেইনটা সিলেক্ট করবেন। এই দেখেন একটা ইউএসডিসি বেস চেইন, তো এই যে বেস চেইনের মধ্যে আমরা টিপ দিব। টিপ দিলে এখানে আসবে, তো এখানে আসলে আমরা বড় করব। এখন বড় করার জন্য আমরা চাইলে পুরো ম্যাক্স এর মধ্যে টিপ দিয়েও বড় করতে পারি, চাইলে এটাকে এই যে নিচে যে অ্যারোটার মতো আছে এটাকে টান দিয়া লেভেলটারে তাও বড় করতে পারি। তো আমি টান দিয়া বড় করতেছি। এরপরে নিচে থাকবে বড়র মধ্যে টিপ দিব। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্ম করব। কনফার্ম করলে এটা কনফার্ম হইলেই আমাদের বড় হয়ে যাব। আচ্ছা, এটাও কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্টের 4টা টাস্ক বাকি আছে। তো এটা করার জন্য প্রথমে দেখেন কি বলছে, রিপে দা বড় অন বেস চেইন, মানে বড় যে আমাদের বেস চেইনে যে বড় করলাম সেটা রিপে করার জন্য। তো সর্বপ্রথম অ্যাক্সেস এর মধ্যে টিপ দিবেন, অ্যাক্সেস অ্যাপ, এখানে আসবেন। আসার পরে বড়তে টিপ দিবেন। তারপরে আমরা এখন বড় করছিলাম বেস চেইন ইউএসডিটি, এই যে বেস ইউএসডিটি এটার মধ্যে যাব। এটার মধ্যে যাওয়ার পরে এই যে বড়র পাশে পাবো রিপে, তো রিপেতে টিপ দিব। রিপেতে টিপ দিয়ে আমরা এখানে ম্যাক্স করে দিব। ম্যাক্স কইরা যে অ্যাপ্রুভ এন্ড রিপে বড়, এটার মধ্যে একটা টিপ দিব। ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, দুইটা কনফার্মেশন আসবে, দুইটা কনফার্মেশনকেই কমপ্লিট করবেন, তাহলে এই টাস্কটা কমপ্লিট হয়ে যাব। এইটা হওয়ার পরে আমাদের 2 নম্বর টাস্ক বলছে উইথড্র ফ্রম দা আরবিটাম চেইন, তো উইথড্র ফ্রম দা আরবিটাম চেইন সেম একইভাবে এখানে অ্যাক্সেস অ্যাপের মধ্যে টিপ দিবেন। এইখানে নিয়ে আসবে, এইখানে নিয়ে আসলে এখন এখান থেকে খুঁজবেন আপনার আরবিটাম চেইনে কোনটা আছে। তো এই যে এইটা হইলো গিয়ে আরবিটাম চেইন ইউএসডিসি আরবিটাম চেইন, তো এটার মধ্যে আমরা টিপ দিব। টিপ দেওয়ার পরে উইথড্র করব, এজন্য সাপ্লাই থেকে চেঞ্জ করে উইথড্রতে আসবে। উইথড্রতে আসার পরে ম্যাক্স এর মধ্যে টিপ দিব। ম্যাক্স এর মধ্যে টিপ দেওয়ার পরে এই যে উইথড্র, ওয়ালেটের মধ্যে কনফার্মেশন আসবে, কনফার্ম করবেন। টাস্ক এটা তাহলে ভেরিফাই হয়ে যাবে। এরপর কি বলছে, রিমুভ কোলাট্রাল ফ্রম দা বেস চেইন থেকে কোলাট্রাল রিমুভ করা লাগবে। তো সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপ। আচ্ছা, রিমুভ কোলাট্রাল টাস্কটার মধ্যে একবার কনফার্ম করার পরে আরো একবার কনফার্ম করা লাগবে। তো আরো একবার রিমুভ কোলাট্রাল ম্যাক্সে টিপ দিয়ে রিমুভ কোলাট্রালের মধ্যে টিপ দিবেন, তাহলে এটা কনফার্ম হয়ে যাইব সম্পূর্ণভাবে। এরপরে সবার লাস্টের টাস্ক, এটার মধ্যে আছে হইলো গিয়া উইথড্র ফ্রম দা বেস চেইন, তো সেম একইভাবে অ্যাক্সেস অ্যাপ, তারপর খুঁজবেন বেস চেইন কই আছে, এই যে নিচেরটা বেস চেইন, তো বেস চেইনের মধ্যে সিলেক্ট করবেন। এরপরে উইথড্র অপশনে আসবেন, ম্যাক্সে টিপ দেওয়ার পরে এই যে উইথড্র, ওয়ালেটে কনফার্মেশন আসবে, কনফার্ম করবেন, তাহলে এই সমস্ত টাস্ক কমপ্লিট হয়ে যাবে। তো এই টাস্কগুলো কমপ্লিট করতে প্রায় আমার নিজেরই 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগছে। তো আপনারাও ধৈর্য ধইরা কাজগুলো করে নেবেন। তো এটা ছিল আমাদের ফার্স্ট এয়ারড্রপ।
এরপরে আমাদের দ্বিতীয় প্রজেক্ট হইল গিয়া গিভরেপ। এইটা একটা সুই নেটওয়ার্কের সোশ্যাল ফাই প্রজেক্ট। তো এইটায় জয়েন হওয়ার জন্য সর্বপ্রথম আপনারা কি করবেন, এই যে কানেক্ট উইথ এক্স আছে কোনায় বা কানেক্ট এক্স, এটার মধ্যে টিপ দিবেন। এটার মধ্যে টিপ দেওয়ার পরে আপনাদের যে টুইটারটা আছে এই টুইটারটাকে অথরাইজ করে দিবেন। এইখানে অথরাইজ করে দিলে আপনাদের এরকম পেজে নিয়ে আসবে। এরকম পেজে নিয়ে আসলে এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হলো টুইটারে পোস্ট করা। যারা এর আগে সোশ্যাল ফাই প্রজেক্ট করছেন তারা জানেন টুইটারে পোস্ট করা। যেমন মনে করেন আমি কোনো কিছু একটা পোস্ট করবো, যে কোনো কিছু ধরেন আমি একটা পোস্ট করতেছি বা অন্য কেউ পোস্ট করতেছে, ঠিক আছে। যেমন আমি এখানে দেখাই আপনাদের, আমি একটু পোস্ট, এই দেখেন এইখানে আমি একটা পোস্ট করছি, মানে আমি টুইটার থ্রেড লিখছিলাম। তো টুইটার থ্রেড লিখছি এইখানে, এটার মধ্যে এই যে কোনো কিছু একটা পোস্ট করবেন, পোস্টের মধ্যে আপনাদের এই যে ওদের যে টুইটার ইউজার নেমটা আছে গিভরেপ, এই গিভরেপটাকে আপনার ট্যাগ করতে হবে। পোস্ট করলে এই প্রতিটা পোস্টে আপনাদের গিভরেপটাকে কি করতে হবে, ট্যাগ করতে হবে। ট্যাগ করলে আপনারা এখান থেকে পয়েন্ট পাবেন। এবং এছাড়াও অন্য কেউ ধরেন আপনি পোস্ট করতেছে, যেমন এই যে এই ব্যক্তি পোস্ট করছে, এটার মধ্যে দেখেন এই যে @গিভরেপ আছে। তো আপনি যদি এর পোস্টেও যে কোনো কিছু একটা কমেন্ট করেন, যেমন নাইস, গুড, ভালো, যা মন চায় কমেন্ট করেন। আমি নাইস কমেন্ট করলাম, নাইস কমেন্ট করার পরে যদি এই যে @গিভরেপ যেটা আছে এইটা যদি আমি দিয়ে দেই, তাহলে এইটা দেওয়ার ফলে আমি এখন পোস্ট করে দিলাম, রিপ্লাইটা দিয়ে দিলাম, এই রিপ্লাইয়ের ফলেও আমি এখান থেকে পয়েন্ট পাবো। তো এইখানে মোটামুটি কাজ এইগুলাই। এছাড়াও আরো কিছু কাজ আছে, যেমন এইখানে আপনার এই পেজের মধ্যে আসলে আরেকটা জিনিস পাবেন যে লয়ালিটি। তো লয়ালিটি এখানে 3-4টা প্রজেক্ট থাকে, তাদের সম্পর্কে পোস্ট করতে হবে। তো এই প্রজেক্টগুলো যখন পোস্ট করবেন তখন এই গিভরেপকে ট্যাগ করার কোনো প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র এইখানে যে প্রজেক্টটা থাকবে সেই প্রজেক্টটা সম্পর্কে আপনারা পোস্ট করে দিবেন। আর এছাড়াও এই যে যদি লিডার বোর্ড আসেন, এই যে হোমের পাশে লিডার বোর্ড আসলে আপনার এখানে আপনাদের পজিশন দেখতে পাবেন। এই যে ফাইন্ড মাই পজিশন, ওটার মধ্যে যদি টিপ দেন তাহলে আপনাদের পজিশনটা বইলা দিব যে আপনি কয় নম্বরে আছেন। ঠিক একইভাবে আপনারা যদি প্রোফাইলের মধ্যে আসেন, তাহলে প্রোফাইলের মধ্যে আসলে এখান থেকেও আপনারা আপনাদের প্রোফাইল ইনফরমেশন দেখতে পাবেন। এখন এইটার মধ্যে আপনারা ডেইলি পোস্ট করবেন, মানুষের রিপ্লাই দিবেন, কিন্তু খেয়াল করবেন যেন 10 থেকে 15 বারের বেশি এই যে @গিভরেপ এটাকে ট্যাগ না করেন। যদি বেশি বেশি ট্যাগ করেন তাহলে আপনাদের কি করব, ব্যান মেরে দিতে পারে। এই জন্য কি করবেন, আবার ধরেন আপনার পোস্টে অন্য কেউ যদি আইসা ট্যাগ করে তাহলে আপনি ওইখানেও পয়েন্ট পাবেন। তো এই জন্য আপনি কি করবেন, নিজেরা একটা পোস্ট করবেন, পোস্ট কইরা আমার যে গ্রুপটা আছে মানে ডিসকাশন গ্রুপ, এইখানে এসে আপনারা টুইটারের লিঙ্ক গুলা দিয়ে দিবেন, যাতে একজন আরেকজনের টুইটারে গিয়া এরকম ভাবে মানে কমেন্ট করা পারেন, তাহলে দুইজনেই পয়েন্ট পাইবেন, ঠিক আছে। আর এইটা চেষ্টা করবেন যদি আপনাদের যে মেইন টুইটারটা আছে ওইটা বাদ দেওয়া অন্য কোনো সাইড টুইটার থাকে তাহলে সেটা দিয়ে করার। আর এরপরে আমাদের 3 নম্বর এয়ারড্রপ হলো GPU.net। এটার কাছে প্রায় $15 মিলিয়ন ফান্ডিং আছে। এইটার মধ্যে জয়েন হওয়ার জন্য আপনারা সর্বপ্রথম এই পেজে আসবেন। এই পেজে আসার পরে এই যে উপরে পাবেন ওয়ালেট কানেক্টে টিপ দিবেন, এরকম আসবে। এরকম আসলে মেটামাস্ক সিলেক্ট করে মেটামাস্কটাকে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে এরকম সাইনিং অপশন আসবে, সাইনিং অপশনের মধ্যে টিপ দিবেন, সাইনিং করবেন, তাহলে আপনাদের এরকম অপশন আসতে থাকবে। এখন প্রথমেই আসছে দেখেন কানেক্ট ইওর টুইটার অ্যাকাউন্ট, এই যে কানেক্টের মধ্যে টিপ দিবেন, টুইটারে অথরাইজেশন আসবে। এরকম অথরাইজেশনে টিপ দিলে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এরকম একটা পেজে নিয়ে আসলে নিচের দিকে কতগুলো কোয়েস্ট আছে, তো এইখানে দেখতে পাবেন এই যে ফলো, এর নিচের দিকে পাবেন ফলো, এই যে ফলোর মধ্যে টিপ দিবেন, ফলোর মধ্যে টিপ দিয়ে এটাকে ফলো করবেন। আচ্ছা, তারপরে যদি এরকম আসে তাহলে ক্লোজ অ্যান্ড ভেরিফাই এর মধ্যে টিপ দিবেন, তাহলে এটা ভেরিফাই নিয়ে নিবে। এই যে ওয়েট লেখ উঠবে, তারপর কিছুক্ষণ পর দেখবেন ভেরিফাই হয়ে গেছে, টাস্ক কমপ্লিট। আর 20 GXP আপনাকে দিছে। এরপরে নেক্সটে চলে যাবেন, আবারও আরেকটা ফলো করতে বলবে, সেম একইভাবে যাইবেন, ফলো করবেন, ফলো ব্যাক আসবেন, ব্যাক আসার পরে যে ক্লোজ অ্যান্ড ভেরিফাই এর মধ্যে টিপ দিবেন, তারপরে এটাকে ওয়েট নিয়ে তারপর এটা কমপ্লিট করে দেবে। আর এই উপরে দেখতে পাবেন আপনাদের পয়েন্ট অ্যাড হইতেছে। ঠিক একইভাবে নেক্সটে টিপ দিবেন, ডিসকর্ডে জয়েন হতে বলবে, তো জয়েন ডিসকর্ডের মধ্যে টিপ দিবেন, আগে ডিসকর্ডে জয়েন হবেন, অ্যাকসেপ্ট এরকম আসবে। আসলে ডিসকর্ডের মধ্যে প্রতিটা ডিসকর্ডে দেখবেন এরকম ভেরিফাই সেকশন আছে, ভেরিফাই, এই ভেরিফাই এর মধ্যে টিপ দিবেন, সরি ভেরিফাই না, ভেরিফিকেশন যে নিচে যেটা আছে এটার মধ্যে আসবেন, ভেরিফিকেশনের মধ্যে আসবেন, তারপর এই যে ভেরিফাই লেখা থাকবে এটার মধ্যে টিপ দিবেন, তারপর দেখবেন এই যে অটোমেটিক্যালি বলছে ইউ আর ভেরিফাইড, ঠিক আছে। তো আমার ভেরিফাই হয়ে গেছে। এখন ব্যাক যাবেন, ব্যাক যায় যদি এই যে ভেরিফাই, এইখানেও ভেরিফাই আছে, এটার মধ্যে টিপ দেন, তাহলে দেখতে পাবেন এটাও কমপ্লিট হয়ে যাবে। এরপর আছে জয়েন টেলিগ্রাম অ্যানাউন্সমেন্ট চ্যানেল, এই যে নেক্সট এর তারপরে জয়েনের মধ্যে চলে যাবেন, তারপরে ওপেন ডেস্কটপ অ্যাপ, জয়েন টেলিগ্রাম, ব্যাক চলে যান, ব্যাক চলে গিয়ে এখন যদি ভেরিফাইতে টিপ দেন তাহলে কিছুক্ষণ ওয়েট করতে বলবে, তারপরে ভেরিফাই হয়ে যাবে এটাও। এরপরে আবারও নেক্সট, লাইক কমেন্ট,
রিটুইট, তো এখানে যাইবেন, এই পোস্টটা যে পোস্টটা আসবে এখন এটার মধ্যে লাইক কমেন্ট এবং রিটুইট দিবেন, তারপরে ব্যাক আসবেন, ভেরিফাইতে টিপ দিবেন, ভেরিফাই হয়ে যাবে। পরে যে 3টা টাস্ক আছে সেগুলো সেম একইভাবে ইনস্টাগ্রামে ফলো করতে বলবেন। তো এটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট যদি না থাকে শুধুমাত্র গিয়া ব্যাক আসলেই এটা ভেরিফাই হয়ে যায় অটোমেটিক্যালি। তারপরের টাস্ক নেক্সট, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবে, তো ভিতরে ঢুকবেন, মন চাইলে সাবস্ক্রাইব করবেন, না মন চাইলে নাই, ব্যাক যাইবেন, ভেরিফাইতে টিপ দিবেন, ভেরিফাই হয়ে যাব। এরপরে আছে ফলো লিঙ্কডইন, সেম একইভাবে ফলো লিঙ্কডইন এর মধ্যে যাইবেন, এখানে ব্যাক যাইবেন, যদি লিঙ্কডইন না থাকে আর কি, ভেরিফাইতে টিপ দিবেন, এটাও ভেরিফাই হয়ে যাব। এরপরে যে টাস্ক গুলো আছে এগুলো অনেকগুলো কঠিন, এগুলো আপনারা পারবেন না, এগুলোর মধ্যে জিপিও বাই করতে বলে টাকা খরচ করে, তো আপনাদের এগুলো করার কোনো প্রয়োজন নাই। কিন্তু উপরে একটা টাস্ক পাইবেন জিএম, যে সে জিএম, এইটা আপনারা ডেইলি আইসে একবার করে করবেন। যখনই আপনারা লগ ইন করবেন তখন এটা জিএম হয়ে যাবে এবং এখান থেকে প্রথম দিন 1 পয়েন্ট, দ্বিতীয় দিন 2 পয়েন্ট, এভাবে করে আপনাদের পয়েন্ট দিতে থাকবে। তো আপনারা এরকম ভাবে এখানে আইসে এসে এই পয়েন্টটা নিবেন।